আজকে শুক্রবার মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছি। গোসল করে আসলাম, পাঞ্জাবি লাগাইলাম। আসলে শুক্রবার মানেই তো একটা অন্যরকম একটা দিন, জুমার দিন। নামাজ পড়তে যাব, ঘর থেকে বের হচ্ছি। মোটামুটি আজকের দিনে আবহাওয়াটা ভালোই ছিল। মাঝে মাঝে বৃষ্টি হয়, থেমে থেমে বৃষ্টি হয়। আমাদের এই ঘর থেকে আসলে মসজিদটা হচ্ছে আপনার 3 থেকে 5 মিনিট সময় লাগে মসজিদে যেতে। আরেক হচ্ছে বৃষ্টির দিন একটু আস্তে ধীরে যেতে হবে, ফেক কাদা যেহেতু আছে সেগুলা পরে রয়েছে। এগুলা অনেক পিছলা, এগুলা আর মধ্যে পিছলা গেলে আবার পরে গেলে আবার সমস্যা। আর বিশেষ করে আমি মনে হয় সবার লাস্টে, সবাই চলে গেছে দেখা যাচ্ছে, কেউ নাই রাস্তাঘাটে। এই আপনার এদিক থেকে একদম এদিকে একটু বেশি খারাপ করে রাস্তা, একদম আস্তে ধীরে যেতে হয়। এইদিকে একটু কাদা বেশি। চলে আসছি প্রায় মসজিদের কাছাকাছি। এদিকে আপনার পাগুলা ধুয়ে নিব ভালো করে। কুত্তা বই রয়েছে দেওয়া যায় 2টা। চলে আসলাম মসজিদের ভিতরে। ইমাম সাহেব মনে হয় বয়ান দিচ্ছেন, দেখা যাক। সকলেই চলে আসছেন, প্রায় সবাই চলে আসছেন। আমি একমাত্র সবার লাস্টে আসলাম মনে হচ্ছে আর কি। মসজিদে বসলাম, বক্তব্য শুনতেছি। ও আমার কোলে চলে আসছে আমাকে দেখে। ও এমনিতে অনেক দুষ্ট, যার কারণে ছোটোবেলা থেকে নিয়ে আসা, ভালো কিছু শিখবে, নামাজ টামাজ শিখবে ছোটোবেলা থেকে। ওকে একদম আমার সাথে দাঁড়া করলাম। নামাজের শেষে সে মোনাজাত ধরছে, দেখেন সে অনেক খুশি, তার হাসিটা অনেক কিউট। যাই হোক, আল্লাহ যেন কবুল করে থাকে। নামাজ শেষ, এখন আমরা বের হব। জুতা কিনতেছি, জুতা খুঁজে নিচ্ছি। সকলেই নামাজ শেষ করে জার্জির বাড়িতে, জার্জি চলে যাবে, আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে। বাড়িতে আসার সময় আবার বৃষ্টি হইল, যার কারণে সকলেই দৌড়াদৌড়ি করে গিয়ে একজনের ঘরে উঠলাম। আমরা 3-4 জন একসাথে ছিলাম, বৃষ্টির জন্য আটকে গেছিলাম। ঘরে চলে আসলাম, সকলে তার জুতাগুলো খুলে দিচ্ছে। সর্বশেষ সকলেই ঘরে পৌঁছালাম।